হরিজন সম্প্রদায়ের কোনো ব্যক্তির মেয়ের বিয়েতে জেলা প্রশাসক যোগ দিয়েছেন এখন পর্যন্ত এমন কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে হয়তো ঘটেনি। তবে ব্যতিক্রমী ও উদার এই কাজটি করে নগরবাসীর প্রশংসা কুড়িয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল কবির ভূঁইয়া। ২১ এপ্রিল মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ডের নিয়ামত সড়ক পশ্চিম বিলাসপুর এলাকার পরিচ্ছন্নতা কর্মী রতন বাসফোর মেয়ের বিয়ের দাওয়াতে যান ডিসি। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের এমন কর্মকর্তার অপ্রত্যাশিত উপস্থিতি এক প্রকার সমাজচ্যুত হরিজনদের মধ্যে বয়ে এনেছে এক খুশির বন্যা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কেউ কেউ খুশিতে প্রণাম করতে থাকেন জেলা প্রশাসক সহ উপস্থিত কর্মকর্তাদের। হরিজন সম্প্রদায় হল দক্ষিণ এশিয়ার একটি অনগ্রসর ও দলিত জনগোষ্ঠী, যারা ঐতিহ্যগতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বা সুইপারের পেশায় নিয়োজিত। সেই হরিজন সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল কবির ভূঁইয়া। হরিজন সম্প্রদায়ের কনে প্রীতিরানী বাসফোর, বাবা রতন বাসফোর গাজীপুর মহানগরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের একজন কর্মী এবং দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। কনের মা প্রয়াত সীমারানী বাসফো ডুয়েটে পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। নানা প্রতিকূলতার মধ্যেও তারা তাদের মেয়েকে শিক্ষিত করে তুলেছেন। বর্তমানে প্রীতিরানী একটি মহিলা কলেজে ২য় বর্ষে অধ্যয়নরত। অনুষ্ঠানে জেলা প্রশাসকের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহরিয়ার নজির উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল কবির ভূঁইয়া বলেন, বাংলাদেশে ধর্ম, বর্ণ, গোষ্ঠী বা পেশা নির্বিশেষে সবাই সমান মর্যাদার অধিকারী। কোনো পেশাই ছোট নয়। সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়েই তারা একটি সমতা ও ঐক্যের সমাজ গড়ে তুলতে চান। যেটা হলো সচরাচর এই সম্প্রদায়ের লোকজনের অনুষ্ঠানে ওনাদের সম্প্রদায়ের বাইরের লোকজন খুব বেশি একটা আসে বলে আমার জানা নেই। আর যেহেতু এই সম্প্রদায়ের মানুষেরও মানুষ, এই সম্প্রদায়ের যে পেশা সেটিও একটি পেশা, মর্যাদাকর পেশা। তা আমরা দেখতে চাই সমাজের সকল মানুষ সমান, সমাজের সকল পেশা মর্যাদাকর, মর্যাদাসম্পন্ন এবং সকল মানুষের একটি মানবিক মর্যাদা আছে, সেটা আমরা সমুন্নত করতে চাই। আরেকটি বিষয় হচ্ছে, যখন শুনলাম যে মেয়েটি মাহারা এবং এটি এমন এই ধরনের একটি সম্প্রদায়ের মেয়ে এবং সে নিজ চেষ্টায় অনেকটুকু পর্যন্ত পড়াশোনা করেছে, আমি চাই এই সম্প্রদায়ের মানুষগুলো আস্তে আস্তে শিক্ষা দীক্ষা শিল্পে সাহিত্যে আস্তে আস্তে এগিয়ে আসুক। আমরা যদি রাষ্ট্রের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করি, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেই, তাহলে নিশ্চয়ই সমাজ থেকে এই সম্প্রদায় থেকে আরও জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ বেরিয়ে আসবেন। সেজন্যই আমার এখানে আসা। আমি শুনেছি এখানে প্রায় ৩০০টি পরিবার দেশের বিভিন্ন স্থান থেকে এসে বসবাস করে এবং জেলা প্রশাসক হিসেবে আমিই নাকি প্রথম তাদের এরকম অনুষ্ঠানে এসেছি। সেটি শোনার পর আমার নিজেরও খুব ভালো লাগছে যে আমি এই ধরনের এই সম্প্রদায়ের মানুষের সাথে আমার আবেগ এবং অনুভূতি বিনিময় করতে পেরেছি। এবং আমি শুনতে পেয়েছি এখানকার ছেলেমেয়েরা আস্তে আস্তে পড়াশোনা এবং খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। বেশ কয়েকটি উদাহরণও আমার সামনে উপস্থাপন করেছে। আমি এটাকে উৎসাহ জানাই, উদ্দীপনার সহিত তারা সকল কাজ করবেন এবং আমাদের যে পরিচ্ছন্নতার যে কাজটা, এটি একটি মহৎ কাজ। এই যে কঠিন একটি কাজ সেটি তারা করে। সেই জন্য আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং সমাজে যারা প্রতিষ্ঠিত মানুষ তাদের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা আস্তে আস্তে এগিয়ে আসুক, সেই জন্য আমার এখানে আসার পরে খুবই ভালো লাগছে। তাদের আন্তরিকতা, তাদের আতিথেয়তা, তাদের শ্রদ্ধাবোধ সব কিছুই আমাকে নতুন করে ভাবতে শিখেছে এই সম্প্রদায়কে নিয়ে নতুন করে কাজ করার জন্য।